नमस्कार बंधुरा आमी देविका केमन आछो सबाई आशा करछि शीघ्रई सबाई भालो आछो सुस्थ आछो नतुन आरेकटी दिन शुरू करछि सबार भालोबासा निये। गतकालके जे कापड़गुलो धुए दिएछिलाम सेगुलोई शुकिये गेছে তাই সকাল সকাল আগে কাপড়গুলো তুলে নিচে যে কটা শুকায়নি সেগুলো আবার এক সাইড করে মেলে দিয়েছি যাতে রোদ্র উঠবে তো শুকিয়ে যাবে। তারপরে এসে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, জল না দিলে গাছগুলো নেতিয়ে পড়ে। আর সকালবেলা জল দেওয়াটা খুব জরুরি। সকালে জল দেওয়ার পর সারা দিন একদম খুলে বাজ বেরায়, সেই কারণে সকালবেলা একটুখানি জল দেই মনে করে। গাছগুলোতে জল দেওয়া কমপ্লিট করে গিয়ে রান্না বসাবো। আগের দিন রাত্রেবেলা মিক্স ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার কারণ হচ্ছে আমার কুকারটা না অনেক দিনই হয়েছে নষ্ট হয়ে গেছে। তবে আমারই ভুল, আমি আমার বরকে রবিবারের যেদিন ছুটি থাকে সেই দিন বললে ও ঠিক করে নিয়ে আসবে, কিন্তু আমি না মনে করে বলতে পারি না। তো সেই কারণে এই মিক্স ডালটা একটুখানি কুকারে সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যায়, না হলে না অনেকটা সময় লাগে। তো রাত্রিবেলা সেই মনে করে ভিজিয়ে রেখেছি যাতে সকালবেলা এমনি খোলা সিদ্ধ করবো তো অসুবিধে না হয়। তাই কিছুটা কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, ডালগুলো ধুয়ে জলের মধ্যে নিয়ে নিয়েছি, আর টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অর্ধেকটা লেবু চিপি দিয়ে দিচ্ছি। আর তারপর বাকি মশলাটাও একসঙ্গে এড করে তারপর সেদ্ধ হতে বসাবো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটুখানি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে তারপর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি। গরম মশলা খাড়া মশলা চাইলেও দেওয়া যায়, আমি আর দিলাম না। তারপর চলে এসেছি, ডালটা ওদিকে নিজের মতো সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি ঘরটা গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপর ঘরটাও ভালো করে ঝাড়ু দিয়ে দেবো। তার আগে বালিশ টালিশগুলো ঠিক করে রাখছি, কাপড়গুলো পরে ভাঁজ করব, কারণ এতটাও সময় নেই হাতে। চেয়ারের কাপড়গুলো সোনা বাবা টেনে খুলে রেখেছিল সেগুলোই লাগিয়ে দিচ্ছি। তাছাড়া বরের জুতো টুতোগুলো ঠিক করে রাখছি, কারণ ও গেছে স্নান করতে, তারপরে এসে তো রেডি হবে, সেই কারণে আগে সব কিছু বের করে জুতো মোজা কাপড় টাপড় রাখতে হয়। তারপর ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, বারান্দাটাও একসঙ্গে ঝাড়ু দিয়ে নেব। আজকে বাসি অন্যান্য কাজের সঙ্গে এই কাজগুলো সেরে নিতে পারছি, তার কারণ হচ্ছে একটুখানি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তো হাতে মোটামুটি সময় আছে। ওইদিকে ডালটা সেদ্ধ বসিয়েছি, আর ওইটা তো সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। কুকার হলে তাড়াতাড়ি হয়ে যেত, যেহেতু এমনিতে বসিয়েছি সসপ্যানের মধ্যে, তো অনেকটাই সময় লাগবে। তো সেই সময়ের মধ্যে ভাবছি চলো এই কাজগুলো আমি গুছিয়ে নিই, আমার কাজও শেষ হয়ে গেল, আর ওইদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেল। ঝাড়ুটারা মারা ক্লিন করে তারপর ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে তারপর যাবো আবার ওইদিকে রান্নাটা শেষ করার জন্য। সবকটা প্যারদান তুলি রোদ্রে দিয়ে দেবো, নতুন প্যারদান কিনবো, কিন্তু যাওয়া হচ্ছে না মার্কেটে, আর নেওয়াও হচ্ছে না। তো আমি রোজ দিনই দিই, এই সকালবেলা একটু সময় শুকিয়ে নিলে না বেশ মাটি টাটি সব ঝরে যায় আর ফ্রেশ ফ্রেশ লাগে, ভালো লাগে। আমি রোজ দিনই এটা করি, সবকটা প্যারদান তুলে মেলে দিই। তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি, ডালটা হচ্ছে, তো 2-3টে বেগুন বের করে নিয়েছি, আর ইটের ডালের মধ্যে ভাজি করে দেবো।
বেগুনগুলো কাটা কমপ্লিট করে নিয়েছি, জলের মধ্যে ভিজিয়ে রাখছি যাতে বেগুনের কষটা বেরিয়ে যায়। আর দিয়ে কড়াইটাও গরম করে নিয়েছি। সবকটা বেগুন দিয়ে দেবো। দেওয়ার পর এটার মধ্যে সামান্য একটুখানি নুন আর হলুদ দিয়ে একদম সুন্দর করে স্টিমটা বেশি করে দিয়েই কড়কড়া করে ভাজি করে নেব। বেগুনটা ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে, তুলে নিয়েছি। সেই কড়াইতে আরও তেল দিয়ে দেবো আর একটুখানি ডালটা সোমপাশ দেওয়ার জন্য। ওইদিকে ডালটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, এবার সোমপাশ দেওয়ার পালা। তো তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে, কাঁচা লঙ্কা, একটুখানি জিরে, পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, তাই তরকারিটা একবার মেরেই নেব। মিক্সড ডাল রান্না করলে না আমার তো বেশ ঘন ঘন ভালো লাগে, তবে আজকে বরের আবদার যে একটুখানি পাতলা করে করার, ও পাতলা ডাল খেতে ভালোবাসে, তো পাতলা করে করেছি। সঙ্গে বেগুন ভাজা দিয়েছি। আর এইরকম রান্না করলে তো জমেই যায়, বেগুন ভাজা ডালের সঙ্গে দারুণ লাগে, উচ্ছেও দেওয়া যায়। তো আমি বেগুনটাই দিলাম, এরকম আমার বেশ ভালো লাগে। তারপর চলে এসেছি, ডালটা হয়ে গেছে যেহেতু নামিয়ে নেব, আর সঙ্গে কয়েকটা রুটি করে নেব। আর ভাতটাও অলরেডি হয়ে গেছে, ভাত আর রুটি দুটোই সকালে মানে করে নেব। রুটির ডোটা আগের থেকে করে ফ্রিজে রাখা ছিল, শুধু বের করে নিয়েছি। আর তারপর শুধু এবার বেলে বেলে ভাজার পালা। তবে অনেকটাই ঠান্ডা, ভুলেই গিয়েছিলাম যে ফ্রিজ থেকে বের করে রাখবো। ততক্ষণ আর বের করেছি তো ঠান্ডা ঠান্ডা বেশ মানে বেলতে অসুবিধেই হচ্ছিল। তো বারবার উল্টে পাল্টে বেলতে হচ্ছিল, ওই চাকরির সাথে লেগে যাচ্ছিল। তো বেলা কমপ্লিট হয়ে গেছে, আর এবার একটা একটা করে সবকটা বেলে ভেজে নেব। রুটিগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। সঙ্গে একটা পুরোল আর মকা মাছ দিয়ে একটা তরকারি করেছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার পরে খাবারটা আগে সার্ভ করে নেব। ওর স্নান টান করে এসে রেডি হয়ে বসে আছে। ডালটা নিয়ে নিয়েছি, সঙ্গে মাছের তরকারিটা একটুখানি নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর তার সঙ্গে একটুখানি আচারও দিয়ে দিলাম। ও খাবার কমপ্লিট করতে করতে না আমার টিফিনটাও ততক্ষণে রেডি হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার চলে এসেছি বাসন টাসনগুলো মেজে নেব। একটু বাসন আছে, চুলাটা আগেই পরিষ্কার করে নিয়েছি। আর এবার সব কটা বাসন ক্লিন করে নিচ্ছি। বাসনগুলো মেজে গোছে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে যতগুলো জায়গা মতো আর কি তুলে রেখে দিচ্ছি সব কটা বাসন। তার সঙ্গে সিঙ্কটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। বিকেলবেলা নাস্তা করার জন্য একটুখানি চাল ভিজিয়ে রাখছি, আর সঙ্গে ডাল আছে, ওইটা দিকটা নাস্তা রেডি করব। তো এটা চালটা একটুখানি কিছুক্ষণ মানে আধা ঘন্টা মতো ভিজানো থাকলে বেশ ভালো হয়। তারপর চলে এসেছি ফ্রিজ থেকে আগের দিনে রান্না কিছু শাকসবজি ছিল, সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। তো গুছানোর ক্লিপটা না ডিলিট হয়ে গেছে ফোন থেকে। যাই হোক, কাঁচা লঙ্কা ছিল, সেগুলো না ডাটা ছাড়িয়ে সুন্দর করে রাখবো, না হলে খারাপ হয়ে যায়। সবকটা কাঁচা লঙ্কার ডাটা ছাড়িয়ে নিয়েছি। কন্টেনারে যতটা জায়গা হয়েছে, বাকিগুলো একটা প্লাস্টিকের ব্যাগে বেঁধে রেখে দেবো। আগে ওইগুলো খাওয়া হবে, তারপর কন্টেনারেরটা। বাকিগুলো মানে সবকটাই ফ্রিজে তুলে রেখে দিলাম, সময় মতো বের করে নেব।
আসলে কাঁচা লঙ্কা না ডাটা সহ রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, শেষ হওয়ার আগে অর্ধেকটা নষ্টই হয়ে যায়, তাই চেষ্টা করি সবসময় ডাটাগুলো ছাড়িয়ে রাখার। তাছাড়া আগের দিন না পাট শাক নিয়ে এসেছিল, তো একটা আটি বের করে না বেছে রাখবো যাতে পরের দিন সকালবেলা রান্না করতে অসুবিধে না হয়, না হলে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে করতে অনেকটা টাইম লেগে যায়। তো দেখো দুটো শাকের আটি অনেক সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। শাকের মধ্যে সবথেকে প্রিয় হলো পাট শাক, তবে আমার মা না ভীষণ কুচি 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 করে কেটে রান্না করে ওইটা খেতে বেশি ভালো লাগে, তবে আমি চাকু দিয়ে তো কুচি কুচি করে কাটতে পারি না। অনেকেই অনেক রকমের রান্না করে, তবে আমাদের এখানে অন্যরকম হয়। শাকটাকে একদম কুচি কুচি করে কেটে আর কি ভালো করে ভেজে তারপর একটুখানি ঝুল করে নামানোর সময় রসুন দিয়ে নামানো হয়, আর খেতে অসাধারণ লাগে। চালটা তো আমার ভিজে গেছে, অনেকক্ষণই হয়েছে। আর এবার চলো চালের ব্যাটারটা রেডি করে নেওয়া যাক। চলো আগে চালগুলো ভালো করে ধুয়ে নেব, তাছাড়া ডালগুলোও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চাল ডাল দুটোই আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার দেখো, আর এখানে দেখো সকালবেলা যে ডাল রান্না করেছিলাম ওটারই মানে অর্ধেকটা রেখেছিলাম, আর এখানে মনে হয় 10-12 রকমের ডাল আছে, অনেক কিছু আছে এখানে মিক্স। তো তারপর দেখো চাল দিয়ে দেবো, আর এই ব্যাটারটা দিয়ে না একটুখানি বেকিং সোডা মিক্স করে কিন্তু দোসাও বানানো যাবে। আর দোসার জন্য শুধু উড়দ কি ডাল হলেই হয়ে যায়। যাক ব্যাটারটা রেডি করে নিয়ে এসেছি, অর্ধেকটা তো পেস্ট করা হয়ে গেছে, আর চাল অর্ধেকটা রয়েছে, আবার দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে সব একসঙ্গে মিক্স করেই নিয়েছি, যেহেতু চালটা একটুখানি আলাদাই অর্ধেকটা বেটেছি সেই কারণে। আর এটার মধ্যে আমি স্বাদ মতো কিন্তু নুন দিয়ে দিয়েছি। সব কটা তো আমার প্রয়োজন লাগবে, মানে সবটুকু, তো বাকিটুকু আমি তুলে ফ্রিজে রেখে দিচ্ছি, পরে প্রয়োজন মতো ইউজ করে নেব। আর এখন যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি। তারপর চুলায় আগুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে সামান্য তেল ইউজ করে নেব। যদি ননস্টিকের হয় তাহলে তো তেল দিতেই হবে না, যেরকম দোসা করা হয় একটুখানি জল ছিটিয়ে আর মানে ভেজে নেওয়া যাবে। তাই একবার যদি তেল ব্রাশ করাও হয় তাতেই হয়ে যাবে। তো আমি দেখো সামান্য একটুখানি তেল দিয়েছি, তারপর কড়াইতে আবার তেল দিইনি কিন্তু আরেকটা বসিয়ে দিচ্ছি। আর এবার পুরো দোসার মতো করেই ব্যাটারটাকে একদম চারিপাশে এরকম গুলগুল করে যতক্ষণ না প্রপার একটা লুক আসছে ততক্ষণ এরকম গুলগুল আলতো হাতে করে যাব। এইটা পুরো না দোসার মতোই লাগে খেতে, তবে ওই ননস্টিকের কড়াই করলে বেশি ভালো হয়। এটার মধ্যে করলে দোসার তো প্রপার শেপটা আসে না, তাছাড়া একটুখানি সোডাও দিতে হয়। যাক আমারটা দেখো হয়েই গেছে মোটামুটি দোসার মতো। তবে এইটা না শুনে বাবা ভীষণ হ্যাপি হয়ে খায়। তাছাড়া বাচ্চাদের না এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো, কারণ ডাল দেওয়ার কারণে এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন হয়েছে, সেই কারণে ভীষণ হেলদি একটা নাস্তা এটা। সঙ্গে আমি একটুখানি চা করে নিয়েছি, আর আমার বর্মশাই ডিউটি থেকে চলে এসেছে, তো আমরা দুজনে মিলেই চা খাবো। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ রোজ দিনই আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি। তবে আজকের জন্য চা খেতে খেতে ভিডিওটা শেষ করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। চলো গুড নাইট, বাই।